আজ ছুটির দিন বাবাই আমাকে গুলি করে উড়িয়ে দিল, আর এদিকে আমি আর মা কি করছি চলো দেখাই তোমাদেরকে। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি মেঝেতে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর ওদিকে মা তাল ঘষে ঠিক করছে, কারণ আজকে আমাদের বাড়িতে তালের বড়া রান্না হবে। এই যে তালের ঘষে নিয়ে রেডি হয়ে গেল, তো এখন আমাদের ঘরে রান্না বান্না হবে, তারপরে আমরা বড়া বানাবো। বাবাই আমাকে গুলি করে দিল, আমি একটু হালকা করে মরে গেলাম। তারপরে রান্না বান্নার পরে সন্ধ্যের দিকে আমি আর মা বসে পড়লাম তালের বড়ার জন্য সব প্রসেসগুলো রেডি করতে। আমি মাকে হেল্প করার জন্য কি কি লাগবে সেগুলো একটু মিশিয়ে দিচ্ছিলাম, যেমন ময়দা, সুজি, চিনি, যা যা হয় আর কি। মাকে একটু জাস্ট হেল্প করতে গেছিলাম। তো তারপরে আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি মাখিনি, মাই মাখছিল। তো মাকে দেখিয়ে বলছিলাম যে চিনি কি আর লাগবে, মা বললো হ্যাঁ আর একটু দে। নারকেল দিলাম, চিনি দিলাম, সব কিছু। নারকেলটাও মাই কুড়িয়েছে। তারপরে মা বসে গেল মাখতে। তো মা মাখছিল আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম। পুরোপুরি মাখা হয়ে গেল, তারপরে মা আবার আমাকে একটুখানি টেস্ট করালো, বলো মিষ্টিটা ঠিক আছে নাকি দেখ। হয়ে যাওয়ার পরে আমি একটু ঘরে এসেছিলাম, ওদিকে মা একা একাই রান্নাঘরে দেখি তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে তালের বড়াগুলো। তো তারপরে আমি গেলাম আর মা বললো তাহলে তুই একটু ভাজ। তারপরে আমি ভাজতে শুরু করলাম। যা গরম, ওদিকে মা তেলে ছাড়ছিল আর আমি ভাজছিলাম, অনেকক্ষণ টাইম লেগেছিল ভাজতে ভাজতে, তো একদম ঘেমে গেছিলাম। এদিকে বাবাই এসে বলছে হ্যালো গাইস, এখানে আমাদের তালের বড়া হচ্ছে। প্রথমে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে মা আমাকে বললো একটা খেয়ে দেখ তো মিষ্টিটা ঠিক আছে নাকি। আমি আবার একটা খেয়ে দেখলাম, বললাম যে না ঠিক আছে, মিষ্টিটা ঠিকই ছিল। তো তারপরে এদিকে বাবাই একদম প্লেট নিয়ে চেয়ারটা নিয়ে এসে এখানে বসেই পড়েছে, খাবে বলে নিচ্ছিল আর খাচ্ছিল, মানে ও নিচ্ছিল না, আমরাই দিচ্ছিলাম আর ও খাচ্ছিল। একদম ঘেমে জল হয়ে গেছি। ফাইনালি সব কটা বড়া ভাজা আমাদের রেডি। তোমরা যে যে খেতে চাও আমাদের বাড়ি চলে এসো। টাটা।